তোমরা আখিরাত বুঝবে, তোমরা কবর বুঝবে, তোমরা হাসর বুঝবে। আর এক বাণিজ্যিক কাফেলা রওনা করেছে হজ্জে বাইতুল্লাহতে যাওয়ার জন্য। সেম কাহিনী ঘটেছে, একজনের ইন্তেকাল হয়েছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভিতরে এনেছেন, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের ভিতরে আনছেন। বাণিজ্যিক কাফেলা হজে যাইতেছে, হজে যাওয়ার পথে রাস্তার ভিতরে এক হাজির ইন্তেকাল হয়ে গেছে। এই হাজী সাহেবকে কবর দেওয়ার জন্য সঙ্গী হাজিরা কবর খনন করেছে। এক জায়গায় কবর খনন করেছে আর সেখান থেকে একটা সাপ বেরিয়েছে। ভয়ে দ্বিতীয় জায়গায় লাশ নিয়ে অন্যত্র আরেকটা কবর খনন করেছে, সেখানেও কবর খনন করা শেষ। এবার লাশ নামাবে আর দেহের সাপ একটা বাইরে, আজদাহা বাইর হয়। ওখান থেকে লাশ সরায়া অন্য কবরে নিয়ে গেছে। আর এক জায়গায় নতুন কবর খনন করে হাজী সাহেবকে কবরে নামাবে, কিন্তু কবরের ভিতরে আবার সাপ আইসা পড়ছে। বাইহাকি শরীফের রিওয়ায়াত, ইমাম বাইহাকি এনেছেন শুআবুল ঈমান। এই হাজির কাফেলা খবর পাইল পাশেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীর সাহাবী আছে। সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার মাথায় হাত রেখে আল্লাহর রাসূল ইলমের দোয়া করেছেন, আর তিনি নবী পাকের কাছ থেকে সবচেয়ে বেশি ইলম হাসিল করেছেন। পাশের কাফেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, হজের কাফেলায়। হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে, যা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন গো, 3 জায়গায় কবর খুললাম এক মাইয়িতরে কবরে রাখার জন্য। যেই জায়গায় কবর খুঁড়ি ওই জায়গায় কবরের ভেতর থেকে সাপ বের হয়ে যায়, আজদাহা বের হয়। কই রাখবো তাকে কবরে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পৃথিবীর যেই জায়গায় তাকে কবরে নামাও সেখানেই এই আজদাহা হাজির হয়ে যাবে। অত চিন্তা করার দরকার নেই, কোনো কবরে নামায় দাও। এবার হাজিরা লাশ নামানোর জন্য কবরের সামনে যায় দাঁড়াইছে, আর আজদাহাটা গর্তের ভেতরে গেছে। লাশটা কেবল নামায়া সাথী সঙ্গীরা কবর থেকে উঠছে, আজদাহার সাপটা একে পেঁচায়া ধরছে। সাপ কবরের ভিতরে পেঁচায়া ধরছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, অসুবিধা নেই, এমনি কবরে দাও। তার কোনো বদআমলির কারণে আল্লাহ তাআলা তার উপরে নারাজ। হাজিরা কবর কমপ্লিট করে হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে আবার রওনা করেছে। আবার ফেরত এসেছে যখন, এই হাজী সাহেবের বিবির কাছে যায় বলে, এই তোমার স্বামীর কোনো 10 গুণ কি তুমি জানো? তোমার স্বামীর কবরের ভেতরে আমরা আজদাহার সাপ দেখেছি। বে মহিলাটা কান দেয়ার কয়, কত বলছি ব্যবসায় ধোঁকাবাজি করিস না, কত বলছি স্বামী হারাম কামাই করো না, কিন্তু আমার স্বামী খেয়ানত করনেওয়ালা ব্যবসায়ী ছিল। তরকারি বিক্রি করত, খারাপ তরকারির উপরে ভালো তরকারি দিয়ে রাখত। কাস্টমার আসলে নিচের থেকে খারাপ তরকারিও ব্যাগে দিত, ভালোটাও ব্যাগে দিত। পানিতে ভিজায়া জিনিস ওজন বানাইতো, তারপরে বেচা কেনা করতো। এই খেয়ানতের অভ্যাসটা আমার স্বামীর ছিল। আমি বারবার বলেছি, দুনিয়া কামানোর জন্য এমন খেয়ানত করবে না। স্বামী আমারে বলতো, মাল কামাইতে হলে এমনি কামাইতে হয়, তাছাড়া একবেলা খায়া থাকতে হবে। কত বলতাম, একবেলা খাবো কিন্তু ধোঁকাবাজির পয়সা খাবো না। শুনে নাই, এভাবে অর্থের মালিক হয়েছে। আজকে এই খেয়ানতের কারণেই মনে হয় তার কবরে আযাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, খেয়ানতের কারণেই তার কবরের ভেতরে আযাব। দুনিয়া যারা চিনো, যারা দুনিয়ার সলসাতুরি করে, দুনিয়ার প্রসাদ আর দুনিয়ার অট্টালিকাকে নিজের আসল সামান মনে করো, যারা রাজনীতি করতে করতে পৃথিবীর ভোগ বিলাস আর রাজত্বের চেয়ারকেই শান্তি আর সম্মানের চেয়ার মনে করে আখিরাতকে ভুলে যারা নেকাত ছেড়ে দিয়েছো, তাদের খাসারা
দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরে আযাব তোমার অপেক্ষা করছে। আর যদি দুনিয়াতে কেউ ইবাদত করো, কারোর কাছে যদি নামাজ ভাল লাগে, কারোর কাছে যদি তাকবীরে উলার নামাজ ভাল লাগে, কেউ যদি রাত জেগে কোরআন পড়া ভালো লাগে কারোর, যেমন সাহাবায়ে কেরাম সারা রাত নামাজ পড়েছে, হযরত উসমান ইবনে আফফান 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে, ইমামে আজম আবু হানিফা 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে, তামিমে দারি 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। সাহাবায়ে কেরাম কেউ কেউ সারা বছর নফল রোজা রাখছে, সারা বছর তারা নফল রোজা রেখেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রোজার হালতে তিনি মারা গেছে। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা নেককার বান্দাকে পছন্দ করে। যারা নেককার বান্দা তাদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুনে ফেলবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যারা ইবাদত করে তাগরে আল্লাহ দোজখের ধারে কাছেও নিবে না, তারা দুনিয়াতেই দামি হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে, তাকবীরে উলার নামাজ পড়ে। তাকবীরে উলার নামাজ পড়তেন সাঈদ ইবনে মুসাইয়িব, সুদীর্ঘ 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে তিনি নামাজ পড়েছেন। শুধুই মাত্র তাকবীরে উলার নামাজ নয়, লাগাতার 40 বছর তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে ঢুকেন কেন? উনি কাঁদতেন আর বলতেন, আল্লাহর ঘরে ডাইকা না লাগলে যদি আবার আসামি হয়ে যাই, এ কারণে আজান শুরু হওয়ার আগে মসজিদে ঢুকা যায়। এদেরও জীবন কেটে যায়, তোমারও জীবন কেটে যাবে, কিন্তু তারা জান্নাতে চলে যাবে, তুমি দোজখের ঘরে ঢুকে যাবে। যদি কথাগুলো বুঝে এসে থাকে তাহলে এখন হলো কাজ তওবা। কেউ যদি তওবা করে তার পেছনের সব গুনাহ মাফ করে কে? জোরে আওয়াজ করে বলে। আর সামনের জিন্দেগি হবে সুন্নতি জিন্দেগি, ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। সুন্নতি জিন্দেগি কোনটা? পাগড়ি পরা, দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি পরা, এইটা খালি, এটা মুনাফিকেরও ছিল। সুন্নতি জিন্দেগি হলো দরদওয়ালা জিন্দেগি, রহমওয়ালা জিন্দেগি, পরের উপরে ইহসানওয়ালা জিন্দেগি, ধৈর্যের জিন্দেগি, ক্ষমার জিন্দেগি। ক্ষমার জিন্দেগি। পাগড়ি মাথায় দিয়ে ঘুরো আর প্রকাশ্যে দিবালোকে মানুষ মারো, তুমি নবীওয়ালা কাজ করো না, তুমি জুলুম করো, অত্যাচার করো, জালেম তুমি জুলুম করো। তুমি পাগড়ি পরে ঘুরো, লম্বা জামা গায়ে দিয়ে ঘোরাফেরা করো আর রাজপথে মানুষ হত্যা করো, এটা নবীওয়ালা কাজ না, এটা ইবলিসের এজেন্ডা তুমি বাস্তবায়ন করছো। হ্যাঁ, ইবলিসের এজেন্ডা তুমি বাস্তবায়ন করছো। শান্তি শৃঙ্খলার বাংলাদেশকে তুমি এক ধ্বংস রাজ্যে পরিণত করার চক্রান্তে মেতে আছো, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন। আদর্শিক সুন্নত আছে। নবীজির আদর্শ হলো ক্ষমা করে দাও, নবীজির আদর্শ হলো ধৈর্য ধরো, নবীজির আদর্শ হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফাকে কায়েম করো, এটা নবীর আদর্শ। সুতরাং তুমি নবীর আদর্শ বুঝো না, যে নবীর আদর্শ বুঝে না ফাকাদ আবা, সে ইসলাম অস্বীকারী। জোরে বলেন, চিল্লায় জোরে আওয়াজ করে বলেন। সুতরাং হে যুবক, তোমার মুমিন হিসাবে তোমার প্রজন্মকে ইমানদার বানাইতে, তোমার শিক্ষা সিলেবাসকে মুসলমানের সিলেবাস বানাইতে, তোমার দেশের সংবিধানকে ইসলামের সংবিধান বানাইতে, নাস্তিক মুরতাদের রাজকে তছনছ করে ঈমান আর ইসলাম আর শান্তির রাজ করতে তোমার মতো মানুষকে যদি বারবার জীবন দিতে হয়, তুমি বারবার জীবন দিবে। আল্লাহর জমিনে নাস্তিক মুরতাদ কাফেরের হুকুমত তুমি সহ্য করবে না। এটাই আল্লাহর পছন্দ, এটাও নবীর সুন্নাহ। সুতরাং এ জাতি দিনের পথে চলতে ঐক্যবদ্ধভাবে সামনে বিজয়ের নিশান উড়াতে, দেশ রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে, স্বাধীনতা রক্ষার্থে, ইজতিমা রক্ষা করতে, কাকরাইল রক্ষা করতে, ইসলামের দেশে ইসলামের কাজ দাওয়াত ও তাবলীগ রক্ষা করতে
খাতমে নবুয়তকে রক্ষা করতে যদি উলামায়ে দ্বীন আপনাদেরকে ডাক দেয়, তাহলে নবীর সুন্নতের ডাক হিসাবে নায়েবে নবীদের পাশে দাঁড়াইতে সব সময় সদা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। আজকে মাহফিলের প্রথম দিনে আমি শক্ত করে কিছুই বলতে চাই না। 3 দিন প্রোগ্রাম হবে, তাই আমি আমার কথাকে অনেক সফট কর্নার থেকে বুঝাইবার চেষ্টা করেছি। চেষ্টা করার দায়িত্ব আমার, আর বুঝ গ্রহণ করার দায়িত্ব আপনার। যদি বুঝে থাকেন তাহলে আলেম ওলামা যেখানে আপনারা আছেন, আলেম ওলামা যেখানে, নবীর সুন্নত যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, জুলুম আছে যেখানে, ইনসাফ আছে যেখানে, আদালত আর ইনসাফের রাজ করতে সদা প্রস্তুত। এক মর্দে মুজাহিদের হায়াত হোক, তোমরা নতুন প্রজন্মের যুবকদের হায়াত, আর ইবাদতের রাজ করতে এদেশের বয়োবৃদ্ধদের বাকি হায়াত হোক, নামাজ, জিকির, তিলাওয়াত ও সাদাকা খায়রাতের হায়াত। আর এদেশের প্রজন্মের হায়াত হোক সাচ্চা পাক্কা একজন ইমানদারের হায়াত। আল্লাহ কবুল করো ইনশাআল্লাহ। বলে রাজি তো ইনশাআল্লাহ? তওবা করিতেছি ইনশাআল্লাহ, তওবা করছি। হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ তওবা করিতেছি, আর কোনোদিন গুনাহ করব না। ইয়া আল্লাহ আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ কারোর উপরে জুলুম করব না। ইয়া আল্লাহ মিথ্যা বলবো না, গীবত করব না, চগলখুরি করব না, হারাম খাইব না, হারাম পথে চলবো না ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন, সুজা করেন। আমি আপনাদের কাছে এই মসজিদের জন্য দোয়ার আগে 3 মিনিটের একটি কাজ করব। সেটা হলো মসজিদের দান তহবিলে খুশি খুশি অনেকেই মাহফিলে দিতে চান, তাদের কাছে যুবকরা ভলেন্টিয়ার হয়ে ভেতরে ঢুকবে। ওরা ভলেন্টিয়ার হয়ে ঢুকবে, আপনারা সাদাকা করবেন এবং আমি আপনাদেরকে তাওহীদের কিছু কালিমাত পড়াবো, সেগুলো পড়তে থাকবেন, ইস্তিগফার পড়বেন, এখনই দোয়া হয়ে যাবে। হাত নামান, পকেটে হাত দিয়ে দেন এবং এই তোমরা ঢুকে পড়ো, ঢুকে পড়ো, ব্যাগ নিয়ে ঢুকে পড়ো, ঢুকে পড়ো। সবাই একটু ইস্তিগফার পড়েন আমার সাথে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বাতাস বাতাস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। তওবা করিতেছি জানা ওয়া জানা, ছোট বড় সকল গুনাহ হইতে। ইয়া আল্লাহ আমার গুনাহ মাফ করেন। ওয়াদা করিতেছি মিথ্যা বলিব না, গীবত করিব না, জুলুম করিব না। 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে সুন্নত মোতাবেক আদায় করিব। হজ ফরজ হলে হজ করিব, যাকাত ফরজ হলে যাকাত দিব। ইয়া আল্লাহ, জোরে ইয়া আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি শরীয়তে ইসলাম যা আদেশ করে পালন করিব, নিষেধ করে বিরত থাকিব। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করেন, মরহুমদের জন্য দোয়া করেন, আমাদেরকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, এই মজমাকে কবুল করেন। অনেকেই দোয়া চেয়েছে, মাহফিলে দোয়ার দরখাস্ত রেখেছেন সুমন ভাইয়ের আব্বা আব্দুল জলিল সাহেব, উনি ওনার পিতার জন্য দোয়া চেয়েছেন, আব্দুল মজিদ সাহেবের জন্য, ফারুক ভাগিনার মায়ের জন্য দোয়া চেয়েছেন, লিভার ক্যান্সার রোগী এবং অন্যান্য এলাকার অসুস্থ রোগী কি
রুগীরা সহ অনেকেই দোয়া চেয়েছে, গাড়ি ব্যবসায়ীরা আপনাদের কাছে, শোরুম ব্যবসায়ীরা দোয়া চেয়েছে। আল্লাহ